নতুন বছর এলেই আমরা সবাই ভাবি সব কিছু আমরা বদলে দেব, কিন্তু কয়েক সপ্তাহ পর আবার আমরা আগের মতোই হয়ে যাই। কারণ সমস্যা বছরটা নয়, সমস্যা আমাদের ভুলভাবে চিন্তা ভাবনা করাতে, আমাদের ভুল রেজলিউশন নেওয়াতে। তাই আজ আমি বলবো, নতুন বছরে কি নতুন যোগ করবে সেটা না, নতুন বছরে কি নতুনভাবে চিন্তা ভাবনা করবে, কি নতুনভাবে নিজের জীবনে বদল আনবে সেটা। তিনটে জিনিসে: ভালোবাসা, কেরিয়ার আর পরিবার বা বন্ধুত্বে। তাহলে চলো শুরু করা যাক। ভালোবাসার রেজলিউশন মানে নতুন করে মানুষ খোঁজা নয়, বা নতুন মানুষ খোঁজা নয়। ভালোবাসার রেজলিউশন মানে প্রথমে নিজেকে ছোট করা বন্ধ করা। এই বছরে তাই তুমি ঠিক করো, তুমি চুপচাপ নিজের কষ্টটা সহ্য করবে না, সব দোষ নিজের কাঁধে নেবে না, আর দেওয়া নয় ফেরত চাও শিখবে। ভালোবাসা মানে কিন্তু যুদ্ধ নয়, ভালোবাসা মানে শান্তি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই কথাটি ভুলে গিয়ে ভালোবাসাকে নতুনভাবে বাঁচতে শেখো, ভালোবাসাকে আরও ভালো করে ভালোবাসো। কারণ যেখানে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়, সেটা আর যাই হোক ভালোবাসা নয়, সেটা যুদ্ধ। সেটাতে কোনোদিন শান্তি আসতে পারে না। তাই এই নতুন বছরে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি নিজের মধ্যে কি এমন বদল চাইছো, বা সম্পর্কের মধ্যে কি এমন বদলাতে চাইছো যাতে তুমি আরও ভালো থাকতে পারো। কেরিয়ারের রেজলিউশন মানে কিন্তু শুধু বড় চাকরি নয়, বা ব্যবসায় বড় উন্নতি নয়। কেরিয়ারের রেজলিউশন মানে প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো বানানো, নিজেকে একটু একটু করে শুধরানো, নিজের ভুলগুলো থেকে নতুন করে শিক্ষা নেওয়া। তাই এই বছরে তুমি ঠিক করো, তুমি কারোর সাথে নিজেকে তুলনা করবে না, তুমি নিজের ধৈর্যটাকে বাড়াবে, আর কোনো দিন শর্টকাট নয়, নিজের স্কিলটা বেছে নেবে। সবাই কিন্তু গন্তব্যে একসাথে পৌঁছায় না, কেউ আগে পৌঁছায়, কেউ একটু দেরিতে পৌঁছায়, কিন্তু বড় সেই হয় যে ভেঙে পড়ে না। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি আজকে যা শিখছো তা কি আগামী দিনে তোমার গন্তব্যে পৌঁছাতে আদেও সাহায্য করবে? তোমাকে কি আগামী বছরে নতুনভাবে গর্বিত করবে? আর এই বছরে সবথেকে জরুরি রেজলিউশন, সময় দেওয়া। নিজের পরিবার, নিজের বন্ধুদের বেশি করে সময় দেওয়া। মা বাবার সাথে কথা কমে গেছে, বন্ধুদের মেসেজের রিপ্লাই দিতে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো এই সময়টা আর ফিরে আসবে না। তাই এই বছর ঠিক করে নাও, মা বাবার সাথে বা বন্ধুদের সাথে ফোন নামিয়ে আর একটু বেশিক্ষণ সময় ধরে কথা বলবে, সামনাসামনি। কারোর জন্য রাগ জমিয়ে রাখবে না, পরে বলবো এই কথাটি কম বলবে। কারণ জানো তো, আজ যারা তোমার পাশে আছে, কাল তারা তোমার জীবনে একটি ছোট গল্প হয়ে যাবে। তাই আজকের দিনে, এই বছরে, এই নতুন বছরে তাদেরকে একটু বেশি করে সময় দাও, তাহলে আগামীকাল আফসোসটা কম হবে। কারণ নতুন বছর মানে কিন্তু নতুন মানুষ হওয়া নয়, নতুন বছর মানে পুরনো ভুলগুলোকে ছেড়ে আসা, পুরনো ভুলগুলোকে শুধরে নেওয়া, পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া। আর যদি এই কথাগুলো তোমার মনে লেগে যায়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে লাইকটা করে জানিও, আর কমেন্টে লিখে জানিও তোমরা এই বছরে, এই নতুন বছরে কি বদলাতে চাইছো। এই নতুন বছরে তুমি কোন জিনিসটা নতুনভাবে বদলাতে চাও। আমি তোমার বদলানোর গল্পটা পড়ব, আর আমরা একসাথে শিখব, একসাথে বদলাবো। তাই চলো, আজ তোমাদের জ্ঞানদা এইটুকুই। বাই বাই।